নমস্কার বন্ধুরা, আমাদের আজকের রেসিপি খিচুড়ি। খিচুড়ি খুব সাধারণ একটা শব্দ, তবে সেটা যদি হয় ভোগের খিচুড়ি তাহলে তো স্বাদ হয়ে যায় দ্বিগুণ। কি ঠিক বললাম তো? আমার মতন কে কি খিচুড়ি খেতে পছন্দ করো কমেন্টে জানিও কিন্তু। বাই দ্য ওয়ে, আমি অপর্ণাস কিচেন ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত। তো খিচুড়ি বানানোর জন্য সামান্য একটু আদা ছাড়িয়ে কুচি কুচি করে নিতে হবে। তারপর দুটো টমেটোকে এরকমভাবে কেটে নিতে হবে। তারপর একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি 1 চামচ জিরে, দুটো কেটে রাখা টমেটো আর কেটে রাখা আদা আর 3টে কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানাতে হবে। তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো, শিলে বেটে নেওয়া মশলার স্বাদটা একটু বেশিই হয়। যাই হোক, এরপর একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিয়েছি 2 কাপ মুগ ডাল, মানে ঠিক 200 গ্রাম মতো। মুগ ডালটা দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করবে যেন লেগে না যায়, লেগে গেলে আবার স্বাদটা বাজে হয়ে যেতে পারে। আমি এখানে ডালটা ভেজে নিয়েছি, তবে তোমরা চাইলে কাঁচাও ব্যবহার করতে পারো। এরপর একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি 2.5 লিটার জল। জল আমি বারবার ব্যবহার করবো না বলে একবারে দিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়ে উঠলে তার মধ্যে দিয়ে দেবো ওই ডালটা। এবার ডাল সিদ্ধ করে নেওয়ার পালা। তার জন্য হাঁড়ির মুখটা ঢেকে দিতে হবে যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। জানো তো, প্রাচীনকালে ভোগের খিচুড়ি রান্না করা ছিল একটা বিশেষ আচার, যা শুধু শরীরকে নয় মনকেও পবিত্র করে তুলত। এই খিচুড়ি খাওয়ার সময় মনে হয় যেন কোনো এক পুরনো সময়ের গল্প শুনছি, যা আমাদের সংস্কৃতিরই এক অঙ্গ। এরপর ডালটা সিদ্ধ হয়ে গেলে তাতে দিয়ে দেবো 250 গ্রাম মতন গোবিন্দভোগ চাল। চালটা দেওয়ার পর এবার পরিমাণ মতন দিয়ে দেবো লবণ আর চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা। এবার চালটাকে ফুটতে দেওয়ার পালা। তার জন্য আবারও হাঁড়িটাকে ঢেকে দিতে হবে। ঢেকে দিলে দেখবে 15 মিনিটের মধ্যে চালটা সিদ্ধ হয়ে যাবে। এরপর একটা কড়াইতে তেল গরম করে তাতে নারকেলগুলো ভেজে নিতে হবে। নারকেল ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে দেবে। এখনকার এই আধুনিক যুগে এই ধরনের রান্না আমাদের মনে করিয়ে দিয়ে আমাদের শেকড়ের সাথে আমাদের সংযোগ এখনো বজায় আছে। উল্টে পাল্টে নারকেলটা ভাজা হয়ে গেলে নারকেলটা তুলে নেব। তারপর ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো কাজু এবং কিশমিশ। কাজু কিশমিশ ভাজতে যদিও বেশি সময় লাগে না, তবে বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজতে দিতে হয়ে যাবে, একদম বাজে হয়ে যাবে। কাজু কিশমিশ ভাজা হয়ে গেলে সেগুলোকে একটা পাত্রে তুলে নেব। এরপর তেলের মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন আর সাথে দেবো একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। আর এই খিচুড়ি খেলে যেন মনে হয় সময় থেমে গেছে আর আমরা ফিরে গেছি এক অন্যরকম শান্তির জগৎ। ফোড়ন হয়ে গেলে তারপর দিয়ে দেবো আগে থেকে করে রাখা ওই মশলাটা। এবার মশলাটা দিয়ে একটু বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে কোনো কিছুর কাঁচা গন্ধ না থাকে। মশলাটা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে যেতে হবে। তারপর তার মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতন হলুদ, দিয়ে ভালো মতন কষিয়ে নেবে। যদি তোমাদের এই রেসিপি পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এইরকম আরও মজাদার রেসিপি আসবে। আমার চ্যানেলে তোমাদের জন্য এমন অনেক রেসিপি আছে যা একবার দেখলে মনে হবে রান্না করা আরও মজার হয়ে যাবে। তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু জল। চ্যানেলটিতে যদি তুমি নতুন হও তাহলে এই ধরনের রেসিপি আপডেট পেতে বেল আইকনটি প্রেস করে রাখো। এবার চাল আর ডালটা সিদ্ধ হয়ে গেলে কষিয়ে রাখা ওই মশলাটা দিয়ে দেবো হাঁড়ির মধ্যে। তোমরা যদি মনে করো এই খিচুড়ি রেসিপিটা সত্যি চমৎকার তাহলে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। সম্পূর্ণ মশলাটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপর দিয়ে দেবো ভেজে রাখা কাজু কিশমিশ এবং নারকেল ভাজাগুলো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সম্পূর্ণ খিচুড়িটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর একটু চেক করে দেখবে লবণ চিনি সব ঠিকঠাক মতন আছে কিনা। আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। তারপর লাস্টে ছড়িয়ে নেব সামান্য ঘি, দিয়ে ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে নিলেই ব্যাস আমাদের খিচুড়ি কিন্তু রেডি। এরপর একটা পাত্রে সুন্দরভাবে পরিবেশন করো আর সবাই মিলে খেয়ে বলো খিচুড়িটা কেমন হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে কিন্তু। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।